হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন, আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই মনে হয় বাইরের দিকে একটু তাকালে খুব ভালো লাগে। আর আমরা যদি লেট করে ঘুম থেকে উঠে যদি বাইরে তাকাই, তাহলে সেইটার আনন্দটা সেরকম লাগে না। যে একটু ভোরবেলায় উঠে যেরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, খুব সুন্দর লাগে। তো চলুন, অনেক কাজ করব আর আপনাদের সাথে অনেক গল্প করতে করতে আমি সব কাজগুলো করে নেব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, একটি কথা, হাউসওয়াইফদের তো কোনো দিন ছুটি হয় না, সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করতে হয়, তাই না? এমনকি সানডেতেও করতে হয়। এই যে এখানে আয়নাটা রয়েছে, এটা মানে 1-2 দিন ছাড়াও যদি মোছা হয়, তাও ওই জলের ছিটা পড়ে যেন মনে হবে কোনো দিনই যেন মোছে না, এরকম একটা ব্যাপার। তো আমি ভাবলাম আজকেও একটু মুছে নিই, আর বেসিনটাও সাথে পরিষ্কার করে নিই। টুকটাক অল্প স্বল্প করে করতে থাকলে একবারে অনেক হয় না, আর একদিনে যদি আমরা অনেক কাজ করতে যাই তখন অনেকটা টাইমও লাগে, আর আমাদের শরীরে অনেকটাই খাটনি বেড়ে যায়। আর দেখবেন সময়ের সাথে সাথে সব কিছু কাজও করতে ভালো লাগে। যেমন শরীর যদি অসুস্থ থাকে, মন মেজাজ ভালো না থাকে, তাহলে কাজ করতেও ভালো লাগবে না। যখন মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, তখন আমাদের অটোমেটিক কাজ করতে আমাদেরকে উৎসাহিত আমরা হই, আমাদের ঘরের কাজগুলো আমরা খুশি আমরা করতে থাকি, তাই না? তো চলুন, আজকে আমরা ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ডাল আর রুটি। তো ডালটা আমি কেমন বানাচ্ছি, আজকে আমরা নিরামিষ খাবো, তো কেমন করে আমরা বানাচ্ছি একটু দেখুন। ডালটা প্রথমে শুকনো লঙ্কা আর সর্ষের ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, টমেটো কুচি, নাড়াচাড়া করে নুন দিয়ে, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে তারপরে আমরা ডালটাকে ঢেলে দেবো। এটা যখন একটু ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমরা ডালটাকে দিয়ে দেবো। সেদ্ধ করে নিয়েছি আগে এই ডালটা, আর চাইলে সাথে একটু আমচুর পাউডারও দিতে পারি, টকটক লাগবে। তো আমি ভাবলাম একটু দেখিয়ে দিই, যদি কেউ তৈরি করে বাড়িতে খায় এরকম নিরামিষ ডাল। এটা হচ্ছে অড়হরের ডাল, আর উপর থেকে আমরা তারপরে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো উপর থেকে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো সকালে ব্রেকফাস্টে আমরা এটাই খেয়ে নেবো। আর কি গরম পড়েছে, তো ভাবলাম প্রতিদিনই করা হয় এগুলো, তো কত বোতল জল ভরে আমি ফ্রিজে রেখে দিই। আর বাড়িতে এই বাচ্চারা এই জলের কাজটাও করতে পারে না, এটাও আমাকেই করতে হয়। সামান্য বোতলে জল ভরে ফ্রিজে রাখা, এটাও আমাকেই করতে হয়। আর যা গরম পড়েছে, এই বেচারা কুকুরটা গরমের চোটে গেটটা হালকা খোলা রয়েছে, এসে ঘরটার ভেতরে ঢুকে গেছে। এখানটায় আমাদের গাড়ি টাড়ি রাখা থাকে, তাই এখানটায় এসে ঢুকে গেছে। ও শুয়ে আছে আরামসে, ওকে বাইরেটায় গরম লাগছে। তো আমার ছেলে ওকে নিয়ে কীরকম করছে, এই যে হালকা খোলা আছে না, তো এই কারণেই চলে এসছে, না হলে আসে না। আর ও আমরা এখানটাতে শুয়ে রয়েছে বড় আরামসে। তো আমি আবার কি করলাম, ওকে তুলে বাইরে করে দিলাম, কারণ এখানে ডাস্টবিন রাখা থাকে, তো ওগুলো সব মুখে করে নাহলে ফেলে দেবে, কি করে দেবে, ওই জন্য ওকে বাইরে বার করে দিলাম। তো চলুন, যাই হোক, আমার স্নান করা হয়ে গেছে। এবার এসে পুজো করেছিলাম, জলটা ছিল প্লেটে, তো আমি ভাবলাম এই গাছটায় ঢেলে দিই, ছাদে তো যা গরম, যাওয়াই যাবে না। তো এই যে আমি চান টান করে আমি দুপুরের খাবারও বানিয়ে নিয়েছি, ভাত, আমের চাটনি আর মিক্স সবজি দিয়ে ঝোল। কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে, ভাত খেতে বসে মেখে একটুখানি খেয়ে দেখলাম পুরোটাই তেঁতো, একটা ঝিঙের কারণে পুরো ঝোলটা পুরো তেঁতো হয়ে গেছে, একটি মাত্র ঝিঙের কারণে। তো সেটাকে লাস্টে আমাদের পুরো ডাস্টবিনে ফেলতে হলো, কি করব, বাধ্য, কারণ নিম পাতা খাওয়া যায়, কিন্তু ওই ঝোল তেঁতো একদমই খাওয়া যাবে না। তো আমরা শেষে কি করলাম, একে তো নিরামিষ খাবো, আমাদেরকে পেঁয়াজ খেতে আমরা আবার বাধ্য হলাম, যে কিছু
বড়ি ভেজে বা যাই হোক ওই চাটনি ছিল, ডাল ছিল, তা আমরা ওইটা দিয়ে খেলাম। তো ভাবুন, আমাদের নসিবে যেটা থাকে আমাদের ওটাই হয়, আমরা চাইলেও পারি না। আমি কি জানতাম যে ঝোলটা এরকম তেঁতো হবে, বা আগে যদি চেকে নিতাম যা করতাম তাহলে খেতেও বসতাম। সুন্দর করে সাজিয়ে বসেও আমরা খেতে পাচ্ছি না। তো এইগুলো সবই আমার মনে হয় যেন সব কপালেরই। তো চলুন যাই হোক, তো আমাদের কপালে যেটা থাকে মানে নসিবে যেটা থাকে আমাদের ওটাই অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার। কারণ ওগুলো আমরা না করতে থাকলে আমরা আগে কখনোই বাড়তে পারবো না, আমরা পিছনেই থেকে যাব। সেরকম আমরা যদি ওই ঝোলটা ওরকম করে ওখানেই থেকে যেতাম যে এটা তেঁতো, খাওয়া যাবে না, আমরা খাবো না, তাহলে আমরা খেতেই পেতাম না। আর তাই কিছু সলিউশন বার করে আমাদেরকে আগে বেড়ে যেতে হয়, নাহলে জীবনে অনেকই কষ্ট থাকে। তো চলুন, অনেক আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলি কাজ হয়ে গেল। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সকলকে জানাই টাটা।